মূলত হাল খাতা বা বছরের নানা হিসেব নিকেশ প্রাধান্য পেলেও যাত্রা, কবিগান, ঘোড়দৌড় সহ নানা আয়োজনে পালিত হতো বৈশাখ। সাম্প্রতিক বছরগুলোতে নাগরিক জীবনে নতুন মাত্রা নিয়ে হাজির হচ্ছে বৈশাখ। তবে গ্রামীণ জনপদে কৃষকের আছে মিশ্র প্রতিক্রিয়া। আনন্দ ফুর্তি হয়, মেয়েরা নাতি নাতকুটা করে। আনন্দ নাই, গরিবের আনন্দ নাই। গরুর লড়াইও এমনি মেলা টেলাও, কাপড় চোপড় কিনবো, ইলিশ মাছ খাইবো, ফান্তা ভাত খাইবো। আগের সনে বেশি করে, আগের তো টাউনের দিক দিয়ে এদিকে বেশি করে। আর শিক্ষার্থীরা মনে করেন শুধু ক্ষণিকের আনন্দ নয়, বাঙালিয়ানা ধারণ করতে হবে মনে প্রাণে। ওই দিন অনেক ভালোভাবে উদযাপন করতেছি, কিন্তু পরে দেখা যায় যে ওইটা আমরা ভুলে যাই। উৎসবটা পালন করার জন্য শুধু বাঙালি, আমরা তো সেই বাঙালি হতে পারলাম না। একটা দিনের যদি শুধু বাঙালি হিসেবে তো কোনো লাভ নেই, মনের মধ্যে বাঙালিত্ব থাকলে এমনিই তো ফুটে আসবে। তবে সাধারণ জনগণের অনেকেই মনে করেন সংস্কৃতি এগুচ্ছে অনেক। ডেফিনেটলি বাংলা ভাষার যে একটা গ্রহণযোগ্যতা, এটা দিনে দিনেই বাড়তেছে। আর ভাষাবিজ্ঞানী আবুল কাশেম ফজলুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনে করেন বাঙালির অর্জন হয়েছে বেশ, তবে আরও অনেক কিছু করার আছে। বুদ্ধিবৃত্তিক উন্নতি, আমাদের নৈতিক উন্নতি, আমাদের সৃষ্টিশীলতায় উন্নতি হিসাবযোগ্য না, সামান্য। আমাদের সংস্কৃতির উন্নতির জন্য দরকার রাজনৈতিক দলগুলোর ভেতর থেকে রাজনৈতিক সংস্কৃতি, নৈতিক চেতনা উন্নত করা। তথ্য প্রযুক্তির জগতে বাংলা ভাষাকে কতটা সম্প্রসারিত করতে পারি, বাংলা ভাষাকে ইন্টারনেটের ভাষা হিসেবে কতটা আমরা দ্রুত রূপান্তর করতে পারি, এগুলোই হবে নববর্ষে আমাদের চিন্তা ভাবনা। বৈষম্য নয় ঐক্য, ধর্মান্ধতা নয় প্রগতি, এই প্রবাদ সামনে রেখে এগোনোর পরামর্শ তাদের। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।